দ্রুত ছুটে হাঁপাতে থাকে। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআন। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমে বললেন যে শপথ সেই ঘোড়াগুলির যারা দ্রুত কি করতে পারে, ছুটতে পারে আর হাঁপাতে থাকে। দয়ার নবীর সাথে সালাত পড়লে কেমন হতো, সুবহানাল্লাহ বলেন। দয়ার নবীর সাথে সালাত পড়লে কেমন হতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ওয়া মান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজি الظالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا
فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود الحمد لله জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। অস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, অস্ত ভেসে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর সাথে সলাত পড়লে কেমন হতো, সুবহানাল্লাহ বলেন। দয়ার নবীর সাথে সলাত পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনা শুনতাম আমি অধম, সামনে বসা রসুল পাক পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনা শুনতাম আমি অধম, সামনে বসা রসুল পাক পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে অশেষ দয়ায় আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে 100 নম্বর একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে আল আদিয়াত। এই আয়াতগুলো কেন নাজিল করেছেন, এবং সেখানে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি
বড়ই অকৃতজ্ঞ। এখানে আল্লাহ তাআলা মানুষকে কেন বড় অকৃতজ্ঞ বললেন, কিসের জন্য বললেন, এই বিষয়গুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে অকৃতজ্ঞ বলার অনেকগুলি কারণ রয়েছে। তো এই কারণগুলি আমরা পর্যায়ক্রমে জানতে পারবো এই সূরার প্রথম পর্যায়ক্রমে যে আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই আয়াতগুলি যখন আমরা ব্যাখ্যা করতে যাব। এই ওয়াল আদিয়াত, এই আদিয়াত শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী অথবা দ্রুত চলতে পারে এইরকম প্রাণীকে বোঝায়। তো এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুব চমৎকার একটা উপমা, খুব চমৎকার একটা উদাহরণ, দৃষ্টান্ত তুলে ধরেছেন। এই দৃষ্টান্ত উপমা আমরা শুনলেই আমরা বুঝতে পারবো যে মানুষকে কেন আল্লাহ অকৃতজ্ঞ বললেন। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 100 নম্বর সূরা আল আদিয়াতের চমৎকারভাবে সুন্দরভাবে একটা উপমা তুলে ধরলেন। তিনি বললেন ওয়াল আদিয়াতি দবহা, শপথ সেই ঘোড়াগুলির যারা দ্রুত ছুটতে পারে, দ্রুত ছুটে হাঁপাতে থাকে। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথমে বললেন যে শপথ সেই ঘোড়াগুলির যারা দ্রুত কি করতে পারে, ছুটতে পারে আর হাঁপাতে থাকে, যাদের খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যারা ভোরবেলায় আক্রমণ করে, যারা ধূলিকণা উড়িয়ে শত্রুর মাঝখানে প্রবেশ করতে পারে। আমি যেটা বলছিলাম যে এখানে আল্লাহ তাআলা আল আদিয়াত এই শব্দ দ্বারা দ্রুতগামী প্রাণীর কথা বলেছেন, যারা দ্রুত চলতে পারে। তো এখানে ওয়াল আদিয়াতি জবহা, এই জবহা শব্দের অর্থ হচ্ছে হাঁপাতে থাকে। এই হাঁপাতে থাকে এটা দ্বারা আল্লাহ তাআলা এখানে ঘোড়ার কথা উল্লেখ করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্রুতগামী ছুটতে পারে, দ্রুতগামী চলতে পারে, স্পিড গতিতে যেতে পারে, এরকম প্রাণী কিন্তু পৃথিবীতে অনেক আছে, ঠিক না? আপনার হরিণ যেতে পারে, আপনার সিংহ যেতে পারে, তারপরে আপনার বাঘ দ্রুতগামী চলতে পারে। কিন্তু তাদের উপমা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কেন করলেন না, দিলেন না, উপমা বললেন না? এখানে ঘোড়ার কথা কেন বললেন? যে ঘোড়াই একমাত্র প্রাণী, যেই প্রাণী দ্রুত চলতে পারে, হাঁপাতে থাকলেও তার মালিক যখন তাকে ইশারা করে, তার মালিকের হুকুমটাকে সে পালন করার জন্য, তার মালিকের কথা অনুযায়ী তার মালিকের লক্ষ্যে পৌঁছার জন্য সে তার ক্লান্তিটাকে মালিককে বুঝতে দেয় না। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই হাঁপানো শব্দের অর্থ হচ্ছে অক্লান্ত পরিশ্রম, কঠিন পরিশ্রম। কষ্টের মধ্য দিয়েও কষ্টটা না বুঝিয়ে মালিকের কিটা আশাটাকে পূরণ করার নামই হচ্ছে এই জবহা। এই পৃথিবীতে একমাত্র এই ঘোড়াই আপনার হাঁপানোর পরেও মালিকের কথা, মালিকের নির্দেশকে গুরুত্ব দিয়ে কি করে, তার গন্তব্যে পৌঁছে যায়। অন্য কোনো প্রাণী এটা পারে না। যার কারণে আল্লাহ তাআলা এখানে ওয়াল আদিয়াতি জবহা, দ্রুতগামী ঘোড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ফালমুরিয়াতি কদহা, এই ফালমুরিয়াতি কদহা যাদের কি হয়, খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। ঘোড়া মালিকের কথা মানতে গিয়ে, ধরেন ঘোড়াটা চলছিল 80 গতিতে, 80 স্পিডে, মালিক ইশারা করেছে আরও দ্রুত যেতে হবে, তখন ওর স্পিডটা আরও 10 বাড়িয়ে দিয়েছে, 90। আবার ইশারা করেছে আরও 10 বাড়িয়ে দিয়ে 100 করে দিয়েছে। তো এত দ্রুত গতিতে সে ঘোড়া চলতে থাকে যে চলতে চলতে তার পায়ের যে খুরা আছে, ওই খুরা আপনার এতটাই উত্তপ্ত হয়ে যায়, এতটা হট হয়, এতটা গরম হয় যে তার পায়ের খুরাতে যখন ওই ছোট ছোট আপনার ওই ধূলিকণা বালি
আপনার ওই তারপরে পাথর, ছোটো ছোটো পাথরগুলো যখন তার পায়ে লাগে তখন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাকে স্টপ করে থামিয়ে দিয়ে তার খুরা যদি আপনার শরীরে লাগানো হয় তো ওই জায়গাটা পুড়ে যাবে। এতটা তাপ, এতটা উত্তপ্ত সেই ঘোড়ার আপনার ওই খুরের কি হয়, খুঁটটা এতটা হট হয়ে যায়। তাই আল্লাহ বললেন যে ফালমুরিয়াতি কদহা, যাদের খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠে। কিসের কারণে? শুধু মালিকের নির্দেশ পালনে। মালিকের জন্য ঘোড়া, তার মালিকের জন্য ঘোড়া এতটা আত্মত্যাগী হয় যে তার মালিকের কথা পূরণ করতে গিয়ে, মানতে গিয়ে সে তার স্পিডকে বাড়িয়ে দিয়ে তার পায়ের খুরের আঘাতে আগুন জ্বলে উঠে। তাহলে চিন্তা করার বিষয়। সুবহানাল্লাহ।